বয়স হয়েছে বিয়ে শাদী করার? বয়স তো হয়েছে বয়স কত হয়েছে আপনার? 18। বিয়ে শাদী করলে তো আর কোনো কিছু লাগে না, স্বামী তখন সবকিছু খোঁজ খবর নেয়, দায় দায়িত্ব সবই নেয়। ভাই স্বামী তো তখন সবকিছু করবে, যে বিয়ে করবে তার কাছে তো আমি চলেই যাব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মিষ্টি মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি মেয়ে, আসলে কি হয়েছে তার জীবনে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? নাম সাবু। শ্রাবন্তী আপু, তা কি অবস্থা, কেমন আছেন? খারাপ আছি ভাই। কিসের খারাপ? কিসের খারাপ? এই যে খুব অভাবে আছি, টাকা পয়সা নেই, সেই অভাব। তা আপনার তো টাকা পয়সা দরকার নেই, টাকা পয়সা দরকার না আপনার মা বাবা নাই? মা বাবা নাই, মা আছে, মাটা অসুস্থ। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 2 বোন। আপনি বড় হ্যাঁ আমি বড়। আর বাকি ভাই বোনগুলো ছোট ছোট? হ্যাঁ ছোট। আচ্ছা, তা মা অসুস্থ, তো সংসার চালাই কে তাইলে? আমি চালাই, মেশিন চালাইতাম, এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে বলে। সেলাই মেশিনের কাজ জানেন? হ্যাঁ সেলাই মেশিনের কাজ জানি। কি কাজ, কি বানাইতে পারেন সেলাই মেশিন দিয়ে? কি বানান? এই যে মানুষের পোশাক বানাইতে পারতাম। তাই তো এটা তো ভালো কাজ, এই কাজ করেও তো মেলা টাকা পয়সা ইনকাম করা যায়, তাহলে তো আপনার অভাব থাকার কথা না। মেশিন তো নাই ভাই, মেশিন থাকলে কি আর কাজ করতাম না? আচ্ছা, এটা মেশিন কয় টাকা লাগে? বাড়িতে কাজ কাম করতাম। কয় টাকা লাগে এটা মেশিন? কি জানি ভাই, মেশিন কত লাগে আমি তো জানি না। তো এটা মেশিন টাকা পয়সা গুছায় এটা কিনে নিলে তো আমার মনে হয় ভালো হয়, তাই না? এমনি বোঝাবো, যাই টাকা পাই সেই টাকা তো সঞ্চয় করছে ওই জায়গা। মানে যা পান খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, কোনো গুছাইতে পারেন না। না পারি। তো এই যে ভিডিওর সামনে কি কারণে আসছেন? কি কারণে আইছি? একটা মনের মতন মানুষের জন্য আইছি, যে আমার পাশে দাঁড়াবে, হেল্প করবে। এই সময় আমি কষ্টে আছি, তার কাছে ভিড় করছি। মানে বিয়ে শাদী করার চিন্তা ভাবনাও আছে? বয়স হয়েছে বিয়ে শাদী করার? বয়স তো হয়েছে বয়স কত হয়েছে আপনার? 18। তো মোটামুটি বয়স হয়ে গেছে আর কি। তা বিয়ে শাদী করলে তো আর কোনো কিছু লাগে না, স্বামী তখন সবকিছু খোঁজ খবর নেয়, দায় দায়িত্ব সবই নেয়। ভাই স্বামী তো তখন সবকিছু করবে, যে বিয়ে করবে তার কাছে তো আমি চলেই যাব। এখন তো আমি খুব অভাবে আছি, এখন মেশিন নাই, এখন খুব অভাবে আছি কি ভাই, খাইতে পারতাছি না, টাকা পয়সা। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। মেশিন, নিজের মেশিন একটু থাকলে এই মেশিন তো যাই হোক, এই ভিডিও করতেছেন, কেউ যদি একটু সহযোগিতা করে অবশ্যই টাকা পয়সা দিয়ে একটা মেশিন কেনার চেষ্টা করবেন, যদি বিয়ে যতদিন না হয়। আর বিয়ে হয়ে গেলে স্বামীর সংসারে গেলেন, স্বামী যদি কিনে দেয়, সেইটাই। হ্যাঁ গেলামই গা। এই বয়সে আবার অনেক প্রেম টেম হয়, এরকম কোনো কিছু হয়েছে না নাকি? প্রেম টেম আমি করি না। আমি করবো কি? আমি কাজ করতে করতেই বেলা জায়গা আমার। সত্যি কথা বলতেছেন? হ্যাঁ সত্যি তো বলতেছি, প্রেম করি না। আপনার মতো সুন্দরী মেয়ে তো তেমনি রাস্তাতে হাঁটলেও মানুষ প্রেমের অফার দেয়, এরকম কেউ অফার দেয় না? না ভাই, অফার তো কত মানুষই দেয়। অফার দিলে এখন কি করবো আমি? আমার কাজ নাই, কাজ কাম নাই। পড়ালেখা করছিলেন? হ্যাঁ করছিলাম, কোন ক্লাস পর্যন্ত? তাও পরপর তো করছিলাম। 4 পর্যন্ত করছিলেন মাত্র, তা তো বেশি দূর পড়তে পারেন নাই। করবো কি আমি ভাই, বাবা যে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে মা অসুস্থ, মা এখন যে অবস্থায় আছেন, যে মানে পরিবেশে আছেন, এই পরিবেশ থেকে যদি অন্য একটা পরিবেশে গিয়ে কারোর ঘরের বউ হন, তাহলে আমি মনে করি হয়তো আপনার জীবনটা ভালো হবে বা কষ্টটা দূর হবে। ঠিক আছে, এই ভিডিওটা যারা দেখবে বা যারা ফোন দিবে অবশ্যই তাদেরকে ভালো কথা বলবেন, সত্যি কথা বলবেন, এবং বিয়ে করতে চাইলে দুই পক্ষই যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করবেন। ঠিক আছে, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে যোগাযোগ করবে? এই যে ভাই ফোন নাম্বার আছে? নাম্বারটা মুখস্থ আছে? না নাম্বার মুখস্থ নেই। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। ভালো থাকেন, দোয়া করি। আর সবচেয়ে বড় কথা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু? ভাই যারা আমাদের ফোন দিবে তারা খারাপ কথা বলেন না, আর যদি খারাপ কথা বলেন তারা আমাদের ফোন দিবে। ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।